আখিরাতকে বরবাদ করো না। যারা এতদিন এসব করছো তারা তওবা করো। উভয় পক্ষের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। তবলিগের দুই পক্ষই আমাদের কাছে আসে, কথা বলে, আমরা শুনি, আমাদের দাওয়াত করে, আমরা যাই, তাদেরও আমরা দাওয়াত করি। আমাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। আরশাদ মজলি আরো বলেন, দুই পক্ষ একই মেহনত করে, উভয়ের জামাত ওই আল্লাহর রাস্তায় বের হয়। তাই আমরা বলি, কোন পক্ষকে মুহাব্বত করার কারণে অপর পক্ষকে কাফের বলা, গুমরাহ বলা ভয়াবহ গুনাহ। তারা কাফের হবে না, বরং তোমরা ঈমানই ক্ষতিগ্রস্ত হবে, তোমার ঈমানই ক্ষতিগ্রস্ত। দারুল উলুম দেওবন্দের কাছে ফতোয়া চাওয়া হয়েছে, আমরা ফতোয়া দিয়েছি। এরপর তিনি যখন রুজু করে নিয়েছেন, ফতোয়া দিয়ে দিছি, এই কথাটা বলছে। এরপর তিনি যখন রুজু করে নিয়েছেন, তখন সব মাসালা খতম হয়ে গিয়েছে। কেউ দুনিয়াবী স্বার্থে আখিরাতকে বরবাদ না করে। তাই অত্যন্ত আফসোসের সাথে এই পয়গাম দিতে চাই, তবলিগের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে এক পক্ষকে কাফের বলা, খুন খারাপি করা, ধ্বংস ছাড়া আর কোনো পরিণতি হয়ে যাবে না। আচ্ছা, বক্তব্যের শেষে তিনি বলেন, দুই পক্ষই হক। আবারও বলছি, উভয় পক্ষই সঠিক। এমন ইখতিলাফ দারুল উলুম দেওবন্দ হয়েছে, ফলে আরেকটি দেওবন্দ সৃষ্টি হয়েছে। এমন ভাবে অনেক মাদ্রাসায় মতবিরোধের কারণে নতুন নতুন মাদ্রাসা সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় একটিকে সঠিক ধরে নিয়ে বাকিগুলোকে বিভ্রান্ত ও গুমরাহ বলা নিছক মূর্খতা ছাড়া আর কিছু নয়। উক্ত বক্তব্য রাখার সময় বসুন্ধরা রিসার্চ সেন্টারে দেশের সহস্রাধিক উলামায়ে কেরাম মোবাইলে যেটা আছে একদম পুরা